প্রায় ১ বছর পর টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচেই বাবর আজমের সামনে এক অনন্য সুযোগ ছিল। মাত্র ৯ রান করলেই ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়ে যেতেন, বসতেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের সিংহাসনে। কিন্তু ভাগ্যের খাতায় যেন লেখা ছিল অন্য কিছু। ২ বল খেলে ডাক মেরে সাজঘরে ফেরেন। তবু কি বাবর থামেন? না, দ্বিতীয় ম্যাচে রাজত্ব নিজের করে নেন। সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান যখন বাউন্ডারির ফুলঝুরি ছড়াচ্ছিলেন, তখন গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারি জুড়ে প্রতিধ্বনিত বাবর বাবর। মানে একটাই, ব্যাটিংয়ে বাবর আজমকে দেখতে চাচ্ছিলেন পাকিস্তানের সমর্থকেরা। অবশেষে নামলেন, আর মুখোমুখি প্রথম বলেই বাবরের কাভার ড্রাইভে ৪। গর্জে উঠল লাহোর। কয়েক মুহূর্ত পরই রোহিতকে ছাড়িয়ে গেলেন, নিজের নামে এক নতুন অধ্যায় লিখলেন। উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানালো গাদ্দাফি স্টেডিয়ামে ভরা গ্যালারি। করতালিতে মিশে গেল গর্বের অশ্রু। বাবরের রান এখন ১২৩ ইনিংসে ৪,২৩৪। অন্যদিকে অবসর নিয়ে ফেলা রোহিতের রান ১৫১ ইনিংসে ৪,২৩১। অবশ্য রেকর্ডটা অনেকদিন নিজের কাছে রাখার সুযোগ পাচ্ছেন বাবর। তালিকার ৩-এ থাকা বিরাট কোহলিও অবসর নিয়েছেন। পরের নামটা জস বাটলারের। ১৪৪ ইনিংসে ৩,৮৬৯ রান করেছেন ইংলিশ এই তারকা। শীর্ষ ৫-এর সর্বশেষ ব্যাটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৫৩ ম্যাচে ৩,৭১০ রান তার নামের পাশে। সব মিলিয়ে বাবরের স্বপ্নের ঝলক ফের জানালো, কিংবদন্তিরা ফিরে আসেন, কিন্তু ফিরলে তারা আর শুধু খেলোয়াড় থাকেন না, বরং হয়ে ওঠেন এক জাতির গর্ব, এক যুগের গল্প।